সামনে ঈদুল আজহা। আগামী 15 দিনের মধ্যে কোরবানির ঈদকে ঘিরে বেচাকেনা শুরু হবে। এর মধ্যেই উত্তাপ ছড়াচ্ছে পেঁয়াজ, রসুন ও মশলার বাজার। কিছুদিন আগেও বাজারে দেখা গিয়েছে পেঁয়াজের ট্রাকের দীর্ঘ সারি, তবে এখন সেটি কিছুটা কমেছে। গেল কয়েকদিনের বৃষ্টিতে মাঠ থেকে ফসল তোলা কমিয়েছেন কৃষকরা, এতেই সরবরাহে টান পড়েছে, তাই দামও কিছুটা বাড়তি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। খাতুনগঞ্জে সপ্তাহ দুয়েক আগেও পাইকারিতে মেহেরপুরের পেঁয়াজ বিক্রি হয় 22 থেকে 23 টাকা কেজিতে, এখন 32 থেকে 33 টাকা। আর 32 টাকা কেজির পাবনার পেঁয়াজের দাম বেড়ে দাঁড়িয়েছে 44 থেকে 45 টাকায়। আড়তদাররা বলছেন, কৃষকের প্রতি কেজি পেঁয়াজ উৎপাদনে খরচ 40 টাকার ওপরে, তাই দাম বাড়ায় কিছুটা হলেও লাভের মুখ দেখবেন কৃষকরা। পর্যাপ্ত পরিমাণ কৃষকের হাতে মাল আছে। এই কুরবান যাইয়ে আমার মনে আরও 3 মাস যাবে যে শর্ট হবে না, হয়তো 2-1টা বাড়বে আর 2-1টা কমে যাবে, এইভাবে আপ ডাউন করবে, কিন্তু বাজারটা স্থির থাকবে। এদিকে বাজারে ভারতীয় রসুনের মজুদ শেষ। চায়না রসুনেরও মৌসুম শেষ দিকে হওয়ায় আমদানি করা রসুনের দাম 5 থেকে 10 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 175 টাকায়। যদিও এসব রসুন 190 টাকায় কেনা বলে দাবি আড়তদারদের। আন্তর্জাতিক বাজারে দাম কমায় দেশে কম দামে বিক্রি করতে বাধ্য হচ্ছেন বলে জানান তারা। বর্তমানে যে মার্কেট মালগুলো আমরা বিক্রি করতেছি, এগুলো ধরেন 20-25 দিন আগে ইম্পোর্ট করা মাল, যারা নিয়ে আসছে মিনিমাম 15 থেকে 20 টাকা কেজিতে লস দিয়ে বিক্রি করছে বর্তমানে। আর সামনে হয়তো মার্কেট যদি ইন্টারন্যাশনাল মার্কেটের খুব একটা প্রভাব না পড়ে, এই টাইপেরই মার্কেট থাকবে। তবে স্থিতিশীল আছে আদার বাজার। বাজারে সবচেয়ে বেশি চাহিদার চায়না আদা বিক্রি হচ্ছে 100 টাকায়, আর 68 টাকা কেজিতে বিক্রি হচ্ছে ভারতীয় আদা। আদার দাম আগে থেকে অনেক কমে গেছে। কেরালা আদা বিক্রি করছিলাম আমরা 85 টাকা পর্যন্ত বিক্রি করছিলাম, এখন বিক্রি করতেছি 65 টাকা। যদি ধরেন যদি শর্ট থাকে, এখনের মতো যদি পর্যাপ্ত পরিমাণ আমদানি থাকে তাহলে দাম বাড়বে না, আর যদি শর্ট হয় তাহলে সামান্য 19-20 হতে পারে, এরকম আর কি। এদিকে দাম বাড়ায় খাতুনগঞ্জে অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। ঈদকে ঘিরে যাতে অসাধু ব্যবসায়ীরা বাড়তি সুবিধা নিতে না পারে, সেজন্য মশলার আমদানি ও বাজারজাতের বিষয়টি তদারকি করবে সংস্থাটি। শোয়েব রহমান, এখন, চট্টগ্রাম।